আজকে আমরা আবারও যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। তো কেন যাচ্ছি সেটা অবশ্যই বলবো, পুরো ব্লগটা দেখলে অবশ্যই জানতে পারবেন। ওইদিকে নিধি রেডি, নিধির বাবাও রেডি, তাও আমিও রেডি হয়ে গেছি। তো আজকে শাড়ি পরিনি, আজকে চুড়িদার পরেই রেডি হয়ে গেছি। তবে আমার বিয়ের 3 থেকে 4 মাসের মধ্যেই আমি চুড়িদার বা নাইটি পরার পারমিশন পেয়ে গিয়েছিলাম, যদিও নাইটি পরিনি। শ্বশুর বাড়িতে নিধির জন্ম হওয়ার আগ পর্যন্ত পরিনি। তবে আজকে বাইকে যাব না, আজকে যাব গাড়িতে, কারণ আজকে নিপা যাবে, মাও যাবে সাথে। এই জন্য এই যে মাকে নিয়ে নিপাকে নিয়ে এই যে টুকটুকে উঠলাম। তো টুকটুকে করে এসে স্ট্যান্ডে এসে গাড়িতে বসেছি। তো কিছু সময় বসতে হয়েছে কারণ প্যাসেঞ্জার ফুল হয়নি। তারপর ফুল হওয়ার পর এই যে ছাড়লো গাড়ি, আর নিধির বাবা বাইকে রওনা দিয়ে দিয়েছে। তারপরে এই যে চা বাগান দেখতে দেখতে, সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে, কত সুন্দর লাগে চা বাগানগুলি, সত্যি আসলে অনেক সুন্দর লাগে দেখতে 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 এসে গেলাম শ্বশুর বাড়িতে। তো নিধি তো আগে আগেই চলে যাচ্ছে, কারণ নিধির তো চেনাই, নিধি তো যেখানেই যাই আগে আগেই চলে যায়। তো এসে গেছি, আর নিধির বাবা বাইকে এসেছে বলে আগেই এসে গেছে এই যে। তবে আস্তে আস্তে অনেকটা ক্লান্ত হয়ে গেছে, অনেক দিন পরে এরকম জার্নি করলাম। তো এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরে নিয়েছি। তো এসে বর্দি দেখলাম শরবত বানাচ্ছে লেবুর, তো আমাকে বললো একটু লবণটা আর চিনিটা চেক করে দিতে। তো সেটাই করছিলাম। তারপর দেখুন নিধি এসেই ফুল গাছ থেকে ফুল পাড়া শুরু করে দিয়েছে। ওর কোথাও গেলে শান্তি নেই, ফুল গাছ থেকে ফুল পাড়বেই। আর এদিকে শরবত খেয়ে লেগে পড়লাম কাজে। আসলে আমরা আসার আগেই বর্দি অনেক কিছু রান্না করে নিয়েছেন। তো নিধির বাবা আসার সময় মাছ নিয়ে এসেছে, তো এখন মাছগুলো ভাজা করার জন্য বলল। তো আর এদিকে দেখো আজকে সকাল থেকে কারেন্ট নেই, কালকেই নাকি বলে অ্যানাউন্স করেছে যে আজকে সারাদিন 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। আর কারেন্ট নেই, সবাই পাখা নিয়ে বসেছে। আর এইদিকে নিধির বাবার সব ট্রফিগুলো সাজানো আছে। আর এটা তো আমি আরেকটা ব্লগে দেখিয়েছিলাম। আর এদিকে নিধি দেখো ব্যাগ নিয়ে নিয়েছে ফুল পাড়ার জন্য। ওই হাতে করে ফুল পেরে হচ্ছিল না, তার জন্য এই যে ঝুপা ঝুপা ফুলগুলো পারছে। কত না করা হচ্ছিল, ফুল পারিস না, না ও ঝুপা ঝুপা ফুলগুলো অনেকগুলো পেরেছে। তারপর বর্দি আসলো, এসে বলল মরিচগুলো আমাকে একটু ছেঁচে দিতে আর পেঁয়াজ কুড়িয়ে দিতে। তো আমি ভাবলাম পাটা যখন আছে আমি একটু মরিচগুলো বেটে নেই। না করেছিল আমাকে অনেকবার যে বাটলে হাতে জ্বলবে, আমি বললাম না বেটে নেই। তা মরিচ অনেকগুলো বেটে, তারপরে যে গরম মশলা রসুন সব কিছু বেটে নিয়েছি ভালো করে। পাটায় অনেক দিন পর বাটলাম, পাটা তো আমার ঘরে নেই। তবে রান্নাবান্না কিন্তু বর্দিই করছেন। তো এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, আর আমরা আসার আগেই বর্দি অনেক কিছু রান্না করে নিয়েছেন। ডাল, ছোটো মাছ রান্না হয়ে গেছে। আর তারপর একটু চা নিয়ে বসলাম, চা করে দিয়েছে। আর আমার অবস্থা খুবই খারাপ, ঘামতে ঘামতে, তার মধ্যে তো কারেন্ট নেই। আর এদিকে দেখো নিধিও নাকি রান্না করবে। নিধির পিপির কুলে উঠে রান্না করছে, দেখো অবস্থা, চিকেন রান্না হচ্ছে। তো যাই হোক, এত সব আয়োজনের একটা কারণ আছে, এমনি এমনি না। তো এই দেখো কিউট বেবিটা এসে গেছে, আমার দেওরের যে মেয়েটা, এটা এসে গেছে। আর নিধি দেখো কত ফুল পেরেছে, আর ফুল পেয়ে তো এইটাও অনেক খুশি হয়ে গেছে। তারপর রান্নাবান্না শেষ হওয়ার পর বর্দি বললো আমাকে একটু থাল সাজাতে। তো থালটা একটু সুন্দর করে সাজিয়েছি, কারণ হচ্ছে আজকে আমার ননদের আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে ননদকে। যে এই ননদের বিয়ে ঠিক হয়েছে, ওই দিন মঙ্গলাচরণে গিয়েছিলাম। এই হচ্ছে আমার ননদ। তো সবাই তো দেখেছেন আমার আগের ব্লগে, ওই দিন মঙ্গলাচরণের ব্লগে সবাই দেখেছেন। তো ওর আইবুড়ো ভাতের জন্যই আমাদের কৈলাসহর যাওয়া শ্বশুর বাড়িতে, আর সব কিছু আয়োজন করে এত সুন্দর করে। তো যাই হোক, আমার শাশুড়ি মা অনেকগুলো ফুল রেখেছিলেন। তো ফুলগুলো দিয়ে একটু যেভাবে পেরেছি আমরা দুইজন মিলে সাজিয়ে গুজিয়ে দিলাম। তারপরে এই যে দান ধূর্বা দিয়ে একটু আশীর্বাদও করে দিলাম। আর এদিকে বললো একটু নাকি সব কিছু দিয়ে একটু একটু করে খাইয়ে দিতে হবে, তার জন্য আমি লেগে পড়লাম খাইয়ে দিতে। আর নিধি তো প্রথম আসতে চাচ্ছিল না, পরে অনেকটা সময় এসেছে, তখন তো খুশি। আর নিধি তো সবাই জানে কোথাও গেলে তো আর এক জায়গায় বসে না। আর এদিকে তারপর আমরাও সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি, অনেকটা ব্যস্ত ছিলাম। আর একটু একটু করে যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছি, এছাড়া একটুও মোবাইল হাতে নিতে পারিনি, কারণ সারাদিনটা অনেকটা ব্যস্ততায় গিয়েছে। তো তারপর এখন আমাদের চলে যাওয়ার পালা। আর এদিকে দেখো কারেন্ট এখনও আসেনি, কারণ 5টা বাজেনি, 5টা মোটামুটি বেজেই গিয়েছে, 4:30 মনে হয় বাজে, এখনও কারেন্ট আসেনি। তো যাই হোক, নিধি দেখো সবাইকে টাটা বাই বাই করছে, তাও জোর জবরদস্তি ও আসতে চাইছে না, ও বাইরে গিয়েই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা বাইরে এসে সবাইকে টাটা করে টুকটুকে উঠে গেলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সত্যি আজকে অনেকটা গরমে খুব অবস্থা খুবই খারাপ, গরমের জন্য কাজ করতে তো কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, আমরা এখন বাড়িতে যাই। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবার সাথে কথা হবে, সবাই ভালো থাকবেন, টাটা।